ভোকেশনালের তোমরা যারা কম্পিউটার নিয়ে পড়ো, আগামীকাল তোমাদের JWPD পরীক্ষা, কম্পিউটারের ওয়েব পেজ ডেভেলপমেন্ট, এই সাবজেক্টটার পরীক্ষা আগামীকাল। কিন্তু আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে গতকাল এই ভিডিওটা দিতে পারিনি। আজ শেষ সময়ে তোমাদের জন্য একটা সাজেশান নিয়ে এসেছি এই বিষয়ের উপর। কম্পিউটারের স্যারের সঙ্গে আলোচনা করে এই সাজেশান তৈরি করা হয়েছে। তিনি যে সাজেশানটি পাঠিয়েছেন সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এই প্রশ্নগুলো শেষ সময়ে তোমরা একবার চোখ বুলিয়ে নেবে, স্ক্রিনশট তুলে নিতে পারো, অথবা ভিডিওটি পজ করে করে তুমি প্রশ্নগুলো দেখে নিতে পারো। প্রশ্নগুলো স্ক্রিনের উপরে ভেসে উঠবে। তাহলে দেখা যাক স্যার কি কি প্রশ্ন করতে বলেছেন তোমাদের। তোমাদের JWPD জুনিয়র ওয়েব পেজ ডেভেলপার এই 4th সেমিস্টারে 3টি ইউনিট আছে। 3টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিট হচ্ছে ওয়েব সার্ভার অ্যান্ড অ্যাক্টিভ সার্ভার পেজেস। এই ইউনিটের দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশান অংশের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নাও, তোমরা লিখে নাও এই অংশগুলো খুব ভালো করে যাবে। ওয়েব সার্ভার কি, ওয়েব সার্ভার কিভাবে কাজ করে, HTTP প্রোটোকল তার বৈশিষ্ট্য, সার্ভারের যে আর্কিটেকচার আছে সেটা দেখে যাবে। এই প্রশ্নগুলো, এই টপিকগুলো স্যার একটু ভালো করে দেখতে বলেছেন তোমাদের। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ করে যাবে, ওয়েব সার্ভার কি, এর কার্যপ্রণালী আলোচনা করো, আর HTTP প্রোটোকল কি, এর বৈশিষ্ট্য কি, ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড স্ক্রিপ্টিং কি, এর মধ্যে পার্থক্য, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েব পেজ এর মধ্যে পার্থক্য, সার্ভার সাইড স্ক্রিপ্টিং কেন প্রয়োজন, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখবে। এখন ইউনিট 2 এর দ্বিতীয় যে চ্যাপ্টার আছে তোমাদের অ্যাক্টিভ সার্ভার পেজেস, এই অংশ থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নাও। এই অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখতেই পাচ্ছ তোমরা। ASP কি, বৈশিষ্ট্য, ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে ASPর কি ভূমিকা, এটা দেখবে। ASP আর্কিটেকচারের রিকোয়েস্ট সার্ভার রেসপন্স, এই অংশগুলো দেখে রাখবে। IIS এর ভূমিকা, এই টপিকগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে রাখবে। এখান থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো হলো ASP কি, এর বৈশিষ্ট্য সুবিধা, ASP কিভাবে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করে, এই প্রশ্ন দুটো দেখবে। এছাড়াও আর যে প্রশ্ন করবে সেটা হলো IIS কি, ওয়েব সার্ভার হিসাবে এর ভূমিকা কি, ASP আর্কিটেকচার ডায়াগ্রাম সহ আলোচনা করো। ইউনিট 2 সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ASP ডেলিমিটার দেখবে, ভ্যারিয়েবল ডিক্লারেশানগুলো দেখবে, লুপ দেখবে, আর কন্ডিশন স্টেটমেন্টগুলো দেখে রাখবে এই অংশ থেকে। ইফ এলস, এই সমস্ত যে কন্ডিশানগুলো আছে, যে প্রশ্নগুলো এখান থেকে করবে। ASP সিনট্যাক্সের উদাহরণসহ লেখো। ASPতে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়, লুপ ও কন্ডিশনাল স্টেটমেন্টের উদাহরণ সহ লেখো। ইউনিট 2 এর 2 নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো ASP এর বুলেট ইন অবজেক্ট এর নাম লেখো, যে কোনো দুটির কাজ লেখো, রিকোয়েস্ট অবজেক্ট ব্যাখ্যা করো, রেসপন্স ডট রাইট এবং রেসপন্স ডট রিয়্যাক্ট এটি ব্যাখ্যা করো। সেশন ও অ্যাপ্লিকেশান অবজেক্টের মধ্যে পার্থক্য, সার্ভার অবজেক্টের কাজ কি, কুকিজ কি, ASPতে কিভাবে তৈরি ও রিড করা হয়, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে।
এই অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো বিশেষ করে চোখে বোলাবে সেগুলো একটু দেখে নাও। এবারে দেখে নাও এই অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন কি আসতে পারে। এবারে আসি তৃতীয় ইউনিটে। 3 ইউনিটেও 2টি মাত্র অধ্যায় আছে, একটা বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্ট থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আর টপিকগুলো তোমরা দেখবে, একটু চোখ বুলিয়ে নাও। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ডিএমএস কি, এডিও ও এডিও.নেট, ডাটাবেস কানেকশান স্ট্রিংস। এই টপিকগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে। এখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেটা হলো ডিবিএমএস কি, এডিও কি, কানেকশান অবজেক্ট উদাহরণসহ লেখো, ASP.NET এর মাধ্যমে ডেটাবেস সংযোগ কিভাবে করা হয়। এবারে দেখে নাও তৃতীয় ইউনিটের দ্বিতীয় চ্যাপ্টার ডাটা অ্যাক্সেস টেকনিক, এখানেকার গুরুত্বপূর্ণ টপিকগুলো। এই টপিকগুলো থেকে সম্ভাব্য প্রশ্ন দেওয়া থাক বা না দেওয়া থাক, এই টপিকগুলো তোমরা অবশ্যই একবার করে দেখে যাবে। এবারে সম্ভাব্য বড় প্রশ্ন কি আসতে পারে এই অংশ থেকে দেখে নাও একটু। প্রশ্নগুলো তোমরা খাতাতে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট তুলেও রেখে দিতে পারো। আমি পরামর্শ দেব শেষ সময় এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাবে অবশ্যই। তোমাদের পরীক্ষা ভালো হোক, আমার আশীর্বাদ দোয়া তোমাদের সঙ্গে সব সময় থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।